আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু কাজ করে একটু বাইরে যাইতেছি হাসব্যান্ডরে নিয়ে। বাইরে একটু কাজ আছে। আর এখানে বাসার সামনে পরিষ্কার করতেছে লোকটা, সিঁড়িগুলো পরিষ্কার করে সবসময়। এখন রমজানের মধ্যে বাইরে যাইতে একদম ভাল লাগতেছে না। তারপরে একটু কাজ আছে বাইরে, কাজটা সারি তাড়াতাড়ি চলে আসবো। আসি তারপরে এই যে রান্নাগুলা বসাই দিলাম রাতের। এই ভিডিওগুলা কিন্তু কালকে ভিডিও করে রাখছি, সময় পাই নাই ছাড়তে, তাই আজকে ভিডিওগুলো ছাড়লাম। কালকের ভিডিও এগুলা, আজকে আবার ভিডিও করে দেখা যায় এগুলো আবার কালকে ছাড়বো। দেখা যায় প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন কমপ্লিট করে ছাড়তে সমস্যা হয়ে যায়। এখানে গরুর মাংস রান্না করতেছি, আজকে একটাই রান্না করতেছি। কালকের কিছু রান্না করা সবজি আছে, তাই সবজি আর রান্না করব না, গরুর মাংসটাই রান্না করব। গরুর মাংস আমার বাসার মধ্যে আবার বেশি খাওয়া হয়। এখানে বাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি। এই মশলাগুলো এখন শিলপাটার মধ্যে বাটে নিব। বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হইল লাল মরিচ, বাদাম, তারপরে হলো সরিষা, জিরা, গোলমরিচ, এগুলো আরই। এগুলো তো আসলে সবাই বাটে দেয়, আমরাও বাটে দিই। তারপরে জয়ফল, জয়ত্রী, এগুলো শিলপাটার মধ্যে বাটি আসলে মশলাগুলো দিলে মাংসের ঝোলটাও ঘন হয়, তার মধ্যে ফ্লেভারটাও ভালো লাগে। আর আস্ত মশলা দিলে দেখা যায় এগুলা মানে ফ্লেভার এত বেশি ভালো লাগে না। বাটি সবগুলা মশলা আমি মাঝে মধ্যে দিই, আবার যে সময় সময় পাই না ওই সময় দেখা যায় আস্ত দিই। যে সময় যেরকম ভালো লাগে ওই রকমে রান্না করি। আর এখানে সন্ধ্যার সময় হাজব্যান্ডও কাজে বাইরে ছিল, বাইরে আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে, আমরা তিনজনে রোজা রাখছি। কিন্তু হাজব্যান্ড ছেলেও রোজা রাখছে কিন্তু আসে না ইফতারের সময়। এখন ইফতারি রেডি করছি। আমার শাশুড়ি স্যাঁয়াটা একটু বেশি পছন্দ করে, বয়স্ক মানুষ তো, স্যাঁয়া ভিজাই মানে ধুয়ে তারপরে লবণ, চিনি, নারিকেল, কলা এগুলা দিয়ে খায়। তারপরে আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করছি, তরমুজ কাটছি, খেজুর নিয়েছি। আর আমি একটু ভাত খাবো। আমার কাছে মানে কোনো কিছু খাইতে ভাল লাগে না ইদানিং, মানে ভাজা পোড়া খাইলে মানে শরীরটা অনেক খারাপ লাগে, জ্বালা পোড়া লাগে, অস্থির অস্থির লাগে। সেই জন্য আর ইফতারিটা রেডি করে নে, বুট ভাজি করে নে। তারপরও মেয়ের মন খারাপ, মেয়ে আমি সিদ্ধ করছিলাম, মেয়েকে বলছিলাম যে দেখো আম্মু, আম্মু তোমার আব্বু নাই, ভাইও নাই, এখন এগুলা রেডি করলে কে খাবে, আম্মুর মানে এগুলা খাইলে শরীর খারাপ করে। পরে বলতেছে তাহলে আম্মু আমার একটু নুডলস রান্না করে দেন, তাহলে আপনি কালকে রান্না করিয়েন, এগুলো তাই ফ্রিজে রাখিয়ে দেন। তাই আমি সবগুলো সিদ্ধ করে বাটি তারপরে ফ্রিজে রাখিয়ে দিছি। ডালও বাটি ফ্রিজে রাখে দিছি, বুটো সিদ্ধ করে, আলু সিদ্ধ করে এগুলো ফ্রিজে রাখে দিছি। মনে করছে হাজব্যান্ড আর ছেলে আসবে, হাজব্যান্ড আর ছেলে থাকলে দেখা যায় সবাই মিলে একসাথে একটু খায়, না হলে মানে কেউ এত বেশি খায় না। সেজন্য আর রেডি করি নাই। এখানে গরুর মাংসটা মানে সুন্দরভাবে রান্না করতেছি। আর এখানে ইফতারি করে চা তৈরি করলাম। হাজব্যান্ডে খাসির মাংস আনছে, এগুলো ফ্রিজে রাখে দিলাম। আর বারান্দার মধ্যে কাপড় শুকাইতে এত কষ্ট হয়, তাই বারান্দার মধ্যে এসএস পাইপ দিয়ে রড লাগাই দিতেছি, মিস্ত্রি আসি